আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার জওয়ান ভাই হল, আমার যুবতী বইন হল, বেহায়ামি, বেপরদামি, বেগরতিত্বতে বাঁচিতাম আমরা। মোবাইল ও বিভিন্ন জাতীয় খারাপ বস্তু সিনারি যেটা আছে ইত্যাত্তরে বাঁচিয়া রইতাম আমরা। আমরা ছোট যারা আছে ছেলে হল, মেয়ে হল, ভাই হল, বইন হল, বাত্তি উদা বাত্তি উদি, বাইগনা বাগনি, আমরা ইতারে ছোটবেলার তোরে দিনদার বানাইয়া আর দিনই দুনিয়া বিদেলাইনে বুঝবাই আমার একে ফলনে ভালো হইব। মনে হয় মাদ্রাসার দেখুয়া, মনে হয় স্কুলে দেখুয়া। ভাই খালি মাদ্রাসার জরুরত নাই আর খালি স্কুলেও খামাইতো না, খামাইব নি? খালি স্কুলে খামাইতো নাই, এরিয়াত কিছু আলিম লাগবো, কিছু হাফিজ লাগবো, কিছু কারিতাব লাগবো। এও ব্যবস্থা হইতো আপনার 3 ভুয়া দুগু যদি স্কুলও দেন এগু মাদ্রাসাত অন্তত দেখুয়া, অন্তত এগু মাদ্রাসাত দেখুয়া। আপনার 2 ভুয়া এগু স্কুলও দেখুয়া, এগু মাদ্রাসাত দেখুয়া। তবে খেয়াল রাখুন জানি মাদ্রাসা দিতে বড় বুঝেই জানি, কারণ মাদ্রাসার এগিয়ে দিনদারি হিকানি লাগে। হে যদি হরু হয় আর বড় ভাই যদি নামাজ পড়ে না হইতে পারবো না, ভাই সাহেব তুমি নামাজ পড়ো না কেন, পারবো যে হইতো না। যদি বড় ভাই যদি মেসাব যদি হয় আর হরু ভাই নামাজ পড়ে না, ভাই তুই নামাজ পড়ো না কিতা লাগিয়া, নামাজ না পড়লে হতা হতা গুনাহ হয়, হতা হতা দুইশ হয়, আল্লাহ ওলা সাজা দিবা, ওলা সাজা দিবা। আর যদি পড়তে ওলা লাভ হইব, হলা লাভ হইব, হলা লাভ হইব, বললে কামো লাগবো। তো ওসিয়ত করতে পারবা, নসিহত করতে পারবা। বাবরে ভুয়াই বুঝানি দেয় না, বেড়া লাগি দেয়। বড় ভাইকে হরু ভাইয়ে বুঝানি দেয় না, বড় ভাইকে হরু ভাই অবশ্য করতে বুঝাইতে পারে, কিন্তু বড় ভাইকে পারে না। এর কারণে ভুয়া দেখো মাদ্রাসা দিবা বড় বুঝাই জানি, আর বাকি গুন্তরে অন্য ভাই দেখুয়া সকলে মিলিয়া ইনশাআল্লাহ এই সমাজও আমরা ভুয়াইন্তরে ফুলিন্তরে শরীয়ত মানিয়া পর্দা ফুটিদার সহিত শিক্ষিত বানাইবার জরুরত আছে, জরুরত আছে। পরের হক মারিয়া খাইতাম না ভাই, পরের হক মারিয়া খাইতাম না। এমন বিপদী বনব কিয়ামতের দিন, বুঝছেন নে? এমন বিপদী বনব যত নেক আমল করি সারা মানুষে বাটিয়া লইয়া যাইবা গিয়া আর আখের গুনাহ দিয়া ভরি দিবা। আর যদি এই গুণাত্মনে বাঁচতে চাও তাহলে ব্যক্তিগত খেউরটাইতরে টেকা মারিয়া যদি খাই, পয়সা মারিয়া খাই, আমি খেউর জমিন তেলিয়া থাকি, আমি খেউর আরো কোনো লাইনে কোনো কিছু আনিয়া থাকি, খেউরের হক মারিয়া থাকি, যদি খেউরে গালিয়া থাকি, খেউরে মারিয়া থাকি, ভাই দুনিয়ায় থাকতে হুশে বুঝে থাকতে দৌড়াইয়া এরার কাছে যায়, গিয়া এরার কাছে ছাইয়া তারার কাছ থেকে মাফি নই। আর মাফি লইয়া আল্লাহর কাছে তওবা করি। ফরর হক তওবা লাগে দুইটা। আল্লাহর হুকুম আসলো খেউরে মারিয়া খাইও না, খাইছি মারিয়া তো দুইশ করছি আল্লাহর কাছে, রাটাই তোরে মারিয়া খাইছি তারে খুশ করা লাগবো, তার গুণ ফিরাইয়া দিয়া। গরিব যদি নই ছাইয়া দুদিন পড়ি যাই মাফ এমনে দিলাইব, বলে ভাই হিত বানাতে শক্তি আসলো তোরে গালিয়েছি, হইলে এখন আমি বুড়ো হয়ে গেছি, হাত বুড়ো হয়ে গেছি, কোন দিন মর্ম জানি না, তোরে আপনি গালিয়েছিলাম রে ভাই। ভাই আমি তখন তো টাকলা জোয়ান আসলাম, আইজো আসি আবু জোয়ান ইলা মানুষ আসই না নি, কোয়া যায় না কোন দিন মর্ম আমি ভাই, আমারে দয়া করে এটা মাফ করে দিয়ে দেবা, আর রইব নি। আপনি মারছেন একজনের ফিরিয়ে দিন তারে গিয়ে চাই তার রাখবো নি, মাফ দিয়ে যাইব। ও আপনার মাফ এটা তার গেছর মাফ। 2 নম্বর মাফ ভালো হয়েছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে মাফি চাওয়া লাগবো। এবাদত মধ্যে কি নামাজ ছুটিছে, রোজা ছুটিছে, এটা কদা করা লাগবো, এটা কদা করা লাগবো। ধনী মানুষ জাকাত দিবার না কইলা দিছই না, ফুন্না জাকাত আদায় করা লাগবো। ফিতরা দিবার না কইলা ফিতরা দিছই না, ফুন্না ফিতরা আদায় করা লাগবো। কুরবানি দিবার না কইলা কুরবানি দিছই না, ফুন্না কুরবানির বদলা কুরবানি দিতে পারতা নাই, কুরবানির মূল্য দাম মারিয়া ওই পরিমাণ সদকা দেওয়া লাগবো ফকিরকে। এর বাদে আপনি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আত-তাইবু মিনাল যামবি কামা লা যামবা লাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। গুনাহ তোরে আল্লাহর যে বান্দায় তওবা করিলাই, গুনাহ তোরে আল্লাহর যে বান্দি তওবা করিলাই, যে বেটা আবার যে বেটি গুনাহ করিয়া এর মাঝে তওবা করিলাই, আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া তওবা করিয়া যখন গুনাহটা ছাড়ি দিল, আল্লাহর কাছে এমন বলি যায় যেমন এই মানুষের জীবনে কোনোদিন গুনাহ করছে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আইছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল্লাহর কোন গুনাহগার বান্দা কিবা তওবা দিয়ে কোন বেটায় কোন বেটিয়ে যে সময় আল্লাহর কাছে তওবা করে আর আদুলাইয়া কান্দে হয় আল্লাহ
আল্লাহ আমি গুনাহ করি লাইছি আমারে মাফ করিয়া দাও লগে লগে আসমানের এক গুরু ফেরেশতায় আল্লাহর এই বান্দার কিবাত বান্দের এই আওয়াজটা আল্লাহ পর্যন্ত পৌঁছিতে দেন না পর্দা করিলেন ফেরেশতায় যে সারা জীবন গুনাহ করছে আর এখন মক্কা বইয়া খান দিয়া মাহফিল হইলেই তো নেই আল্লাহর বান্দায় যখন ফিরিয়া আবার আওয়াজ দেয় যখন আল্লাহর বান্দায় ডাক দেয় আল্লাহরে কয় আল্লাহ আমি গুনাহ করি নাইছি তুমি আমারে মাফ করিয়া দাও আবার ফিরিয়া ফেরেশতা বলে পর্দা করিয়া তার আওয়াজ রে আল্লাহ পর্যন্ত যাইতে দিত না পর্দা করিলাই তৃতীয় নম্বরে যখন আল্লাহর বান্দায় আল্লাহ ইয়া রাব্বি কইয়াদের সময় আল্লাহর বান্দায় জমিন বইয়া আল্লাহর কাছে ডাকা শুরু করে কান্দা শুরু করে কয় আল্লাহ আমি গুনাহ করি নাইছি আমারে মাফ করিয়া দাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া আল্লাহ কইল লাব্বাইকা ইয়া আব্দি ও আমার বান্দা ও আমার তওবা করনা বান্দা ও আমার তওবা করনা বান্দে আমি তোর সামনে হাজির কিতাব হইতে তোর হোসাই যে সময় আল্লাহর বান্দা কিবাত বান্দি আল্লাহর কাছে কান্দে আর নিজের গুনাহ তোরে মাফি চায় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বলেন উশহিদুকুম ইয়া মালাইকাতি হে আমার ফেরেশতা বল তোমরা আমি সাক্ষী বানাইয়া শোনাও আমার যে বন্দায় জমিনে বইয়া একলা একলা কান্দে আমার যে বন্দিয়ে জমিনে বইয়া একলা একলা কান্দিরি আমার কাছে গুনাহ তোরে মাফি চাই তওবা করিয়া আমি আমার এই বন্দিটারে মাফ করে দিলাইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল বুজুর্গ হল আমরা জীবনে আমরা কত গুনাহ করছি না নিজে নিজে বুঝে আর বহুত গুনাহ করছি এবারে দুদিন কই নামে নিষ্পাপ মানা যাইব নি না মাসুম তো আম্বিয়া কেরাম আল্লাহ কত গুনাহ করছি আমরা গুনাহ হতারে স্মরণ করিয়া আমরা তওবা করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমারে তৌফিক দিও বাকি জিন্দেগি গুনাহ তোরে বাঁচিয়া রইতাম আল্লাহ বাকি জিন্দেগি গুনাহ তোরে বাঁচিয়া রইবার তৌফিক তুমি আমারে দিও আল্লাহ আমি আপনার কাছে তওবা করিয়া